আমি কিয়ামত পর্যন্ত আমরা যতদিন আপনি হায়াত রাখেন ততদিন পর্যন্ত আমরা ওই অবস্থাতে থাকবো। আপনার ইবাদত বন্দি করার জন্য আমরাই যথেষ্ট, এদেরকে আর বানাইন না। বানাইলে কি করবে? পৃথিবীতে যাওয়ার পরে একে অপরের সাথে মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলো করতেই থাকবে, রক্তপাত করতে থাকবে। এটা কোন সেবি আছে? তার দিকে বানাইন না। আল্লাহ ভগবানের ফেরেশতারা তোমাদের পরামর্শ চাইছি, ঠিক আছে, কিন্তু আমি যা জানি তোমরা তো তা কি জানো না। আমি তোমাদেরকে ইবাদতের শুধু যোগ্যতা দিয়ে, ইবাদত করার যোগ্যতা দিয়ে তোমাদেরকে সৃষ্টি করছি, গুনাহ করার কোন যোগ্যতা তোমাদেরকে দিয়ে নেই। আমি এমন এক আদমকে তৈরি করবো, তারা গুনাহও করতে পারবে, ইচ্ছা করলে ইবাদত বন্দি করতে পারবে। পারবে কি পারবে না? রমজান মাসে কেউ রোজা রাখলেও রাখতে পারছে, কেউ রোজা না রাখছে, তারা তো আমরা মারধর করতে পারি নাই, আছে কি নাই? যারা গুনাহ করা মাদ্দা আছে, ইবাদত করারও মাদ্দা আছে, এমন এক জাতিকে আমি সৃষ্টি করব, তারা গুনাহ ছেড়ে দিয়ে যখন ইবাদত বন্দি করবে, আমি আল্লাহ তোমাদের ফেরেশতাদের উপরে তাদেরকে প্রাধান্য দান করে দিব। তোমাদের উপরে তাদের মর্যাদা আমি দান করব। কেমনে? আজকে যারা রমজান শরীফে রোজা রেখে ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে যারা আসতেছে, আল্লাহ পাক বলছে, দেখো আমার বান্দারা, অর্থাৎ সর্বপ্রথম মনে রাখো, কোন শ্রমিক যদি তার কাজ করে, শ্রমিককে যে কাজ করার জন্য বলা হয়, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পরে তার উজরত সে পায় কি পায় না? অবশ্যই পায়। ফেরেশতাদেরকে বলতেছে, আমার কিছু বান্দা আমার হুকুম যথাযথভাবে আদায় করার কারণে আজকে তাদেরকে আমার উজরত দিয়ে তাদেরকে আমি ধন্য করে দেব। আজকে তাদেরকে আমি যা পাওয়ার সবকিছু দেব। তোমরা মনে মনে দাঁড়িয়ে থাকে তাদের সাথে হাত মিলিয়ে তোমরা নিজেরা ধন্য হবে। ফেরেশতাদেরকে বলতেছে, যাদেরকে তৈরি করার জন্য তোমরা কি করছো? নিষেধ করছো। আজকে তাদের হাতের সাথে তোমাদের হাত লাগাও। তোমাদের হাত লাগালেও কি করবে? ওই হাতের কারণে তোমরা ধন্য হবে। আমি আমার এমন এক বান্দা সৃষ্টি করছি, গুনাহ করার ইচ্ছা থাকলেও গুনাহ করতে পারতো, গুনাহ না করে তারা করছে নেক কাজ করছে, গুনাহ না করে তারা রোজা ছেড়ে না দিয়ে তারা রোজা রাখছে, আমার হুকুম পালন করছে। শুধু আজকে তাদের সাথে হাত মিলাও, তাদের সাথে তোমরা কি করো? একত্রিত হও। তোমাদেরকেও আমরা কি করবো? এদের হাত সাথে লাগা তোমরা ধন্য হবে। এবং কিছু তাই নয়, আমি আল্লাহ বলতেছি, শুধু আমি আল্লাহ এই যা রোজাদারদের রোজার উজরতটা আমার নিজ হাতে দিব। শুধু নিজ হাতে নয়, হাদিসের ভাষায় অতটুকু বোঝা যায় যে আমি আল্লাহ তাদের জন্য হয়ে যাব। আল্লাহ যদি আমাদের জন্য হয়ে যায়, আর কিছু থাকেনি, কোন তো আর কিছু লাগেনি। কিছু কিছু কাজ আমরা দেখা দুনিয়াতে সরকারের প্রধান থেকে যদি কোনো উপঢৌকন, কোন হাদিয়া যদি পাঠানো হয়, মন্ত্রী মহোদয় সেটাকে ইয়ে করে বিলি বন্টন করে প্রত্যেক মসজিদ দেবে, এই ব্যক্তিকে দেওয়া হবে, তোমরা দিয়ে দাও। আমার কথা বুঝেননি আপনারা? দিয়ে দেওয়ার পরে এটা সরকার তরফ থেকে হাদিয়াটা পাইছি। আমি নামাজ পড়ি, হজ করে, যাকাত দিই, দেখি না অন্যান্য দান সদকা যাই কিছু করি না কেন, এগুলো ফেরেশতাদেরকে বলা হয়, ফেরেশতা তোমরা লেখো, এরা তোমরা কি করো? তোমরা ইয়ে করো, এই উজরত সেভাবে দেওয়া হবে। কিন্তু রোজাদারের উজরতটা আমি আল্লাহ স্বয়ং দেব। যদি মন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রীতে কেউ যদি কোনো পুরস্কার পায়, এই পুরস্কারটার দাম বেশি না কম? কেমন বেশি? আরে প্রধানমন্ত্রীর হাতের পুরস্কার সবাই দেখাবে, প্রধানমন্ত্রী আমাকে পুরস্কৃত করছে। আর দুনিয়ার প্রধানমন্ত্রী যদি কোনো পুরস্কারে পুরস্কৃত করে, যদি সে ধন্য মনে করে, আমার আল্লাহ রব্বুল আলামিন দো জাহানের তো সারা জগতের জিম্মা, যিনি মালিক, যিনি সমস্ত জিম্মাদার, তিনি নিজ হাতে রোজাদারকে তাকে পুরস্কৃত করবেন। আল্লাহ তুমি আমাদের রোজাগুলো কবুল করে নাও। রোজা দোয়া যে রোজা রাখছেন দে, এই রোজা কবুল হলে দোয়া করছেন নে, আল্লাহ করছেন নে, করছেন। আমি বলি এই রোজার দিনে যতগুলো সময় ছিল, দিনে ছিল, রাত্রে, অনেক রাত্রে, প্রতি রাত্রে অগণিত মানুষকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। এখানে একটা দোয়া করার দরকার ছিল, আমি হয়তো বলতে বলে গেছি।
আমি নিজে কিন্তু যখন জানছি আমি নিজে দোয়া করতাম, কেন জুমার দিনে সাহাতার বলার তো সুযোগও নাই। তো বলে কি যে আল্লাহ, শুধু দোয়াটা কি করা কার কি, আল্লাহ আজকে আপনি যাদেরকে কি মাফ করবেন, আজকে রাত্রে যাদেরকে আপনি মাফ করবেন, এদের সাথে আল্লাহ আমার মতো বান্দাকে আল্লাহ শামিল রাখিয়েন। কথা বুঝছেন না? এই কথা বলার সাথে যাদেরকে মাফ করো আপনার শামিল হয়ে আমরাও মাফ পাই গেলেন, সুযোগটা আল্লাহ পাক দিয়ে দিয়েছে। তাই হোক, রোজাদার রোজা রাখছে, এখন রোজা রাখার পরে কমপক্ষে 6 মাস পর্যন্ত দোয়া করব আল্লাহ আমাদের রোজাগুলো আল্লাহ কবুল করেন। কথা বুঝছেন? আর থাকবে 5 মাস, 5 মাস আবার দোয়া করবো আল্লাহ সামনে রোজা পাওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। কথা বুঝছেন? রোজাতে এত এত যে ফজিলতপূর্ণ, যদি বান্দা জানতো আল্লাহ আপনি 1 মাস দিয়েছেন, আরো বেশি দেন, খুশি হয়ে যেত। কিছু কিছু মানুষ তখন রোজা ঈদ হয় বেশি খুশি। কথা ঠিক না? খুশি নাকি কোম্পানি? কথা কর না, খুশি বেশি না কম? খুশি বেশি। কিনলে রোজা শেষ হয়ে গেছে, খুশি খাইতে নেবেন সারাদিন, এলে খুশি নাকি রোজা চলে গেছে এর জন্য বেজার? দরকার তো ছিল আমার ইবাদতের মাস চলে গেছে, আমার 70 গুণ বার সুযোগ চলে গেছে, এই জন্য তো মনের মধ্যে কষ্ট পাবে। অনেক বান্দিরা যে কবরে চলে গেছে, যদি মাফ না পাই থাকে তাদের তো কান্দা শুরু হয়ে গেছে। কথা ঠিক না? ফাঁকি দিয়ে একটা কথা বলি, আজকে সময় তো বেশি নাই, সময় কম, একটা কথা বলি। মারা তো সবাই কাছাকাছি কাছাকাছি নেই। আমি আজকে কালকে রাত্রে শুনছি বেল্লাল মরে গেছে। বয়স কত? আজকে শোনেন, একটু খেয়াল করেন, এদিকে তাকান। আসছেন নিজে গোসল করে, ভালো উত্তম জামা কাপড় পরে, পড়ছেন না? কেউ নতুনও পড়ছে, নতুন পড়তে হবে কোনো কথা নাই। উত্তম জামা কাপড় পরা, পরিষ্কার পরিচ্ছন্ন পরা, নতুন পাইলে পড়বেন, না হলে নতুন কিনতে হবে, বেরিয়ে তো নতুন ছা হইতে এনো। কথা বুঝছেন না? কিন্তু নতুন কিনতে হইব, কোন হাদিসে কেউ দেখাইতে না। নতুন জামা কাপড় ফেলে আইতে হবে কোনো কথা নাই। মানুষে কিনতে কিনতে সময় গেছে আর কি। গোসল করছেন, নতুন জামা কাপড় পরছেন, আতর লাগাইছেন, মসজিদে আসেন বা অথবা ঈদগাহে যাচ্ছেন, এমন একটা দিন হবে আপনি গোসল করতেন না, আপনি গোসল করাই দিবেন। আপনি নতুন জামা কাপড় পরতেন না, আপনি পরাই দেব। আপনি আতর লাগাইতেন না, আপনি লাগাই দেব। আজকে নামাজ পড়ার জন্য আসছেন, আপনি সামনে নিয়ে নামাজ পড়ে ফেলাইব। আছে কি না? নাই? এরকম একটা দিন আছে কি না? একটু চিন্তা করেন, একটু চিন্তা করে, এইটা সবাই সামনে আসতেছে। তাই বলতে চাই, আল্লাহর কাছে, আল্লাহর দিকে ফিরে আসে যারা গুনাহ করছে, তওবা করে এখনো ফিরে আসি, সুযোগ আছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝ দান করে। কেন এই সময়টা সবার সামনে আসবে। আজকে ঈদের নামাজ পড়ার সাথে ওটার সাথে মিল আছে কি নাই? আছে কি নাই? সব কিছু আপনি খেয়াল করে দেখেন, এরকমই নামাজ পড়বো আজকে আমরা, কিন্তু আমরা কি আমাকে সামনে নিয়ে নামাজ পড়ে ফেলাইব? আজকে যে নামাজ পড়ার জন্য আমরা সবাই আসছি, এটা ঈদের নামাজ। কি নামাজ? ঈদের নামাজ। এই ঈদের নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পরে দেখলেন যে মদিনার মানুষেরা 2টা দিন খুব খেলা অর্থাৎ উৎসব করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এটা কি করো? কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগে আমাদের এরকম ছিল, আমরা এই 2টা দিনে উৎসব করি। বলছে তোমাদের এই উৎসব থেকে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আরো 2টা দিন উৎসবের জন্য নির্ধারিত, তোমরা খুশি না বেজার? আমরা খুশি। সেটা হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ঈদুল ফিতর হলো সদকা দিয়ে, ফিতরা দিয়ে সবাইকে কি করবে, যাদের পাওয়া উপযুক্ত তাদেরকে কি করবে, উৎসাহিত করবে, আর নিজে মুসল্লা আসে নামাজ পড়বে। এটা ঈদুল ফিতরের শুকরিয়া। কেমন? সারা বছর সারা মাস আমরা নামাজ পড়ছি, নামাজ পড়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করছি। আল্লাহ পাকের আজকে ঈদ শাওয়ালের প্রথম দিনে 2 রাকাত নামাজ পড়ে অতিরিক্ত 6 তাকবীরের সাথে পড়ে ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে দিচ্ছি। শুকরিয়া আদায় করবো, আল্লাহ যেন তৌফিক দান করে। রাজি আছে কি সবাই? ইনশাআল্লাহ। ওদের মসজিদে আসছে নামাজ পড়ার জন্য আসি না, নামাজ পড়ার জন্য তো আসি, কিন্তু নামাজ পড়তে আসি, নামাজ পড়তে তো জানি না। কথা ঠিক কেন? ঈদের নামাজ হয় মাসে বছর কবার? 2 বার হয়। কেন হয়? এত বুড়ি গিয়ে বাইরে গেলে হাতে বুড়ি যায়।
বুঝে জানি জিজ্ঞাসা হুজুর আপনি করছেন আপনি কোন কেন না সরেন এই কথা যদি জিজ্ঞাসা আপনি তো আপনি হয় না হিসি দিতে আসি আর অসুবিধা কি এত কথা জিজ্ঞাসা কিনলে নামাজ তো আমরা হিসি হিসি আমরা আসি আমরা কি বার সামনে দিয়ে যাই দেখি আমরা কেউ কেউ কথা কই লাগবো নামাজ পড়ার নিয়মটাও জানে না ঈদের নামাজ পড়তে আছে ঈদের নামাজ জানি না জানাজার নামাজে যাই দাঁড়ায় ঠিক কিন্তু জানাজার কেন হয় এটা কইতে পারি না আছে কি নাই কেলে এগুলো তো সবসময় না তো এগুলো জানিও না আর এমনি নামাজের মধ্যে তো কত ভুল তাই বলতে চাই এই ঈদের নামাজ পড়ার জন্য সর্বপ্রথম বলে দিই নিয়মটা শুনিল না একবার ঈদের নামাজ পড়ার জন্য যখন তাকবীর মানবে কে ইমাম আমরাও বানবেন আমরা কিরবেন মানে কিরবেন সানা পড়বেন আজ বলেছেন হরব সানা পড়বে সানা কি করবেন সানা পড়বেন সানা পড়ার পরে তাকবীর হবে কয়বার তিনবার তাকবীর হবে তিনবার হাত ছাড়ে দিবে কথা বুঝছেন নি এই তাকবীর মাথার পরে আমরা তো সূরা পড়ি কি পড়ি সূরা পড়ি আলহামদুলিল্লাহ সূরা পড়ি এরপর একটা সূরা মিলাই এরপরে রুকুতে যাই সিজদা যাই সবকিছু করার পরে আবারও যখন অর্থাৎ কেরাত পড়ার শেষ হওয়ার পর আবার রুকুতে যাওয়ার আগে আবার কি দেয় তিনবার দিতে হয় তিনবার চতুর্থবারে আমরা কিতে যাই রুকুতে যাই এটা তো অনেকে জানে সানা কতক্ষণ পরে এত কইতে হইতো না জানেন না অনেকে বুঝেরা কতক্ষণ কি হইব হুজুর হুজুর এসে আছে আল্লাহ পাড়ায় কইতে নয় জানি না কিন্তু হুজুর যে রুকুতে যায় রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলেননি আপনারা সুবহান রাব্বিল আযীম পড়েননি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলেননি বলেন তো বলেন এগুলো যেগুলো বলার দরকার এগুলো শেখার দরকার আজকে আমাদের 60 বছর 70 বছর হায়াত চলে গেছে নামাজও ঠিক করতে পারে নাই কালিমাটাও ঠিক করতে পারে নাই আলহামদুলিল্লাহ ঠিক করতে পারে নাই এটা পরিতাপের বিষয় আল্লাহ যেন আমাদেরকে বুঝ দান করে আল্লাহ যেন আমাদেরকে সহিভাবে নামাজ আদায় করার তৌফিক দান করে রমজান চলে গেছে রমজানে 1 মাস রোজা রয়েছেন আল্লাহ পাক কোন জিনিস আমি ওই দিন মসজিদে বলছি কোন এক আমল যে কোনো আমল কম পক্ষে 10 গুণ বাড়ায় দেয় কগুণ কোন একটা আমলকে কয় গুণ বাড়ায় 10 গুণ রমজানের ব্যাপারটা বলা হয়েছে এটা আলাদা শুধু 10 দিয়ে ধরলাম 1 মাস রোজা রাখলে আমরা কয় মাস রোজা আছি 1 মাস রোজা রাখলে 10 গুণ বাড়াইলে কয় মাস হইব 10 মাস আমার কথা কয় না সোজা কথা না যদি 10 গুণ বাড়ায় 1 মাস রোজা রাখলে কয় মাস রোজা রাখা সওয়াব 10 মাস একটা সোজা কথা এটা কথা বল 300 দিন এটা হিসাব করুন কিন্তু এরপরে আর 2 মাস রয়েছে নি আরো 2 মাস রয়েছে না আরো 2 মাসে যদি কোন ব্যক্তি শাওয়াল মাসে এই শাওয়াল মাসটা এটা এই শাওয়াল মাসে রোজা রাখে 6টা রোজা রাখে ওখানে কমপক্ষে 10 দিলে 6টা রোজা রাখলে কত হইব 60 তো 10 এখানে 10 মাস এখানে 60 দিন হলে 2 মাস তো বছর কি রসিনী মায় আমাদের পুরা বছর রোজা রাখার সব আল্লাহ পাক আমলনামায় দান করে দিবেন আমরা ইনশাআল্লাহ শাওয়ালে যে 6টি রোজা আমরা 6 রোজা বলে থাকি আল্লাহ যেন রাখার জন্য তৌফিক দান করে তো হুজুর এটাও বুঝি আবার সরকারি 1 মাসের রোজা রাখলে আঙ্গ হয় না বুঝি আবার সৌগা রাখতে হইব আচ্ছা এটা রাখলে কষ্ট হয়নি এই রোজা রাখছেন দে এই রমজান মাসে রোজা রাখছেন আপনারা বলেন বুকে হাত দিয়ে বলেন আমি আপনাকে জিজ্ঞেস করি কি কষ্ট আমার মনে হয় জানো এবার রমজানের মধ্যে যে শান্তি আল্লাহ পাক আবহাওয়া দান করছে আল্লাহ শুকরিয়া আদায় করা প্রথম থেকে হয়তো 2-1 দিন কারো হয়তো কিছু কষ্ট হতে পারে আমার মনে হয় জানো এক বিন্দু কষ্ট হয় না আর কষ্ট যদি কেউ মনেও করে থাকে আমার কাছে আমি মাঝে মাঝে মনে করি আমি নিজে অনেক সময় বলি আল্লাহর হুকুম এটা কষ্ট কি আমার আল্লাহ কইছে আল্লাহ তো মাঝে মাঝে বলে তোমার গর্দানটা দিয়ে দাও তো গর্দান দিতে পারবে না কষ্ট দিকে করতে কি আবার কথা ঠিক না তো জিহাদের ময়দানে যে গর্দান দিতে প্রস্তুত তারে সেখানে সে রোজা রাখে উপবাস পানি পিপাসা এটার জন্য আমার একদিন পানি ফেলে লাগে আলহামদুলিল্লাহ একটা দিন আমার লাগে পানির কষ্ট অনুভব করি না আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায় কথা ঠিক কিনা তাই আমরা রাখছি এত সুন্দর আবহাওয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে রাখার তৌফিক দান করেন আমরা অত্যন্ত সৌভাগ্যবান যারা রাখতে পারে নাই তাদের কথা বলতেছি আল্লাহ যেন তাদেরকে যেন হেদায়েত দান করে তাদেরকে যেন আল্লাহ যেন সামনে রোজা রাখার তৌফিক দান করে যদি তাদের হেদায়েত এখন এসে যায় এই রমজান শরীফের রোজাগুলো যেন তারা কাজা রাখে যায় আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজের সময় 8:30 বাজে গেছে আমরা নামাজ এখনই পড়বো
নামাজের নিয়মও বলে দিছি, আমরা কাতার সোজা করি, ইনশাআল্লাহ যথাসময় নামাজ হয়ে যাবে। সবাই কাতার সোজা করেন।